আচ্ছা ভাবি, আপনি যে দিনরাত 24 ঘন্টা কাজ করেন, আপনার কষ্ট হয় না? কি যে বলেন অরুণ ভাই, 24 ঘন্টা কোথায় কাজ করি? সকাল থেকে রাত 10টা পর্যন্ত সংসারে কাজ করি। আরে ভাবি, আমারে ফাঁকি দেওয়া অত সহজ না। কাল রাত 2টোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি। আরে অরুণ ভাই, ওই কাজ তো আমি করি না, আমি তো শুয়েছিলাম। ওই কাজ আপনার ভাই করছে। সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। ভাই, ইনকাম ট্যাক্স থেকে লোক আসতেছে, আপনার ঘরে কোনো কালাধন থাকলে সরিয়ে ফেলেন। ভাবি, ঘরে তো কোনো কালাধন নাই, এক কাজ করি, আমি ঘরের থেকে পালায়ে যাই। আরে ভাই, আপনার ঘরে যখন কোনো কালাধন নাই তাহলে আপনি কেন পালাবেন? আরে ভাবি, কালাধন তো আমার সাথেই আছে, ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে? আরে ভাবি, বহু বছর পর দেখা, তারপর বলেন কেমন আছেন? বাচ্চা কাচ্চা কয়টা? অরুণ ভাই, ভালো আছি, বাচ্চা কাচ্চা 11টা, আরেকটা আসিতেছে। বলেন কি, তাই নাকি? আপনার জমিন তো দেখি অনেক উর্বর, অনেক ফসল হয়। আরে অরুণ ভাই, শুধু জমিন উর্বর না, আমার কৃষক অনেক পরিশ্রম করে। আপনি গরিব আছেন, এতে ধরার কি আছে? আমি আছি গরিব। মেনে নিন যে আপনার সাথে কোনো মেয়ে রিলেশনশিপে আছে, তো সে আপনার সাথে রিলেশনশিপে কেন থাকবে? কারণ ও হয়তো আমার চাইতে গরিব আছে তাই। এটা তো হতে পারে ও আপনাকে ভালোবাসে। স্যার, আমরা ছেলে, আমাদের কাছে যদি টাকা না থাকে না, তাহলে বাড়ির মানুষও আমাদের ভালোবাসে না। তো ওই কেন? পূজা, আজকে তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে গো। হ্যাঁ, ও শাশুড়ি মা গো, তুমি আমাদের ছেড়ে চলে গেলে আমরা কি করে থাকবো গো? আরে আমি তো চাকরি পেয়েছি। কি হয়েছে? আমি তোমালে কইতাছি না তো, নতুন গান বাইলিতে আমি গান কইতাছি। হ্যালো, আমি সদর থানা থেকে বলতেছি, আপনি কি অরুণ সাহেব বলতেছেন? জি ম্যাডাম, আমি অরুণ বলতেছি। বলেন, আপনার জন্য কি সেবা করতে পারি? আপনার চাচা মন্ত্রণালয়ের সামনে প্রস্তাব করছে, তাই তাকে ধরে নিয়ে আসা হয়েছে। আপনি এক্ষুনি থানায় আসেন। ম্যাডাম, আমার চাচা তো গ্রাম থেকে আসছে, মন্ত্রণালয়ের মূত্রালয় ভাবছে, তাই মনে হয় প্রস্তাব করছে। যারা ভালোবাসি তার সাথে পালাই যাচ্ছি। হ্যাঁ, তা আমার সাথে কি এতদিন চিত্রহার করছিলি? শালা বিশ্বাসঘাত নি। ধর বোকা চোদা, পুরো কথা শোনে না। এটা আমি বাড়ি চিঠি লিয়ে আইছি, তোমার সাথে পালাই যাচ্ছি। আরে তুমি কি করছো? কি আবার করব, এই গামছাটা কেচেছিলাম তো তাই মেলছি। আরে আমি থাকতে তুমি কেন মেলবে? আমি তোমার বউ, দাও আমাকে, আমি মেলে দিচ্ছি। সত্যি তোমার মতন বউ পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এবার তুমি যাও, কলপারে বাসন করে মেজে ফেলো। বন্ধু, বন্ধু রে, আমার বান্ধবী তোর খুঁজতেছে। ছোটা সা মেরা জান হ্যায়। কি রে, খুঁজতাছিস গেলি গিয়া? তোর নামে মামলা দিছে, তুই বলে বেশি বেশি ঘুরস। ঠাকুরপো, আমি না তোমার জন্য একটা মেয়ে দেখেছি, বিয়ে করবা তো? কি বলছো বৌদি? আমি তো কবে থেকে বিয়ে করার জন্য ঘুরছি। খুব ভালো করেছে যে তুমি আমার জন্য মেয়ে দেখেছো। কোথায় কোথায়? আরে আমাদের পাশের গ্রামে, কিন্তু মেয়েটা না খুব কালো, আবার একটা পা নেই খোঁড়া, আবার একটা হাত নেই লেল্লা। আরে বৌদি, মেয়ে কিচ্ছু না থাকুক, শুধু আল্লাহটা থাকলেই হবে। হাত করে নিবেন, চলাও তো না মনে বাসুকা।